আমাদের একবার প্রশ্ন করেছেন যে হজে আসলে মূলত কোন কোন কাজগুলো বেশি করা উচিত? হজের সময় আপনি যখনই এহরাম বাঁধা অবস্থায় থাকবেন তখন আপনি তালবিয়া পাঠ করবেন। আর এহরাম বাঁধা ছাড়া যখন আপনি থাকবেন তখন সবচেয়ে বেশি বাইতুল্লাহর কাছে থাকলে তওয়াফ করবেন। যদি তওয়াফ করার সুযোগটা আপনার নাও থাকে তাহলে বাইতুল্লাহর দিকে তাকাবেন। এটারও যদি আপনার লোকজনের ভিড়ের কারণে যদি প্রতিবন্ধক সৃষ্টি হয় তাহলে আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এর চেয়ে উত্তম কাজ আর নাই। ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, এর চেয়ে ভালো কাজ আর কিছু নাই বায়তুল্লাহতে। আর মদিনাতুল মুনাওয়ারায় যখন যারা থাকবেন যে প্যাকেজে বা যে সময় যে ডিউরেশনে, তখন বেশি বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি দুরূদ শরীফ পড়বেন। এবং অবসর সময় আপনি মদিনার মসজিদ উন্মুক্ত থাকে বিশাল, তেলাওয়াত কোরআন ইবাদতের তেলাওয়াত সময় করুন, কাটাবে। জিকির আজকার করুন দর্শক এবং আছেন। হ্যাঁ নামাজ পড়বেন ওখানে। জি ইনশাআল্লাহ। জি, আমাদের দর্শক আব্দুল জব্বার ভাই উনি আরো একটা প্রশ্ন রেখেছিলেন যে প্রকৃত অর্থে আসলে কদর কোন দিন, কোরআন কোন দিনে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আয়াত কোরআনুল বলেছেন। কারীম নাজিল হয়েছে কদরের রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই সূরা দোখানের যে আয়াতটি, এখানে অধিকাংশ মুফাসসিরিন কেরামরা বলছেন ফি লাইলাতিন মুবারাকাতিন আয় লাইলাতুল কদর, এটাই বোঝানো হয়েছে। আর কেউ কেউ এটাকে শবে বরাত বলে। আসলে প্রখ্যাত মুফাসসির যারা এবং সাহাবায়ে আজমাইনদের মধ্যে এবং বিশ্বের ম্যাক্সিমাম ইসলামিক স্কলার, কোরআন গবেষক যারা, ওনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কদরকে বোঝানো হয়েছে। জি।